পিতা মাতার জন্যে 10,000 টাকা দান। তার পিতা মাতার জন্যে দোয়া করি আমি, এই জান্নাতুল ফেরদাউস তাদের দিও মওলা তুমি। আরো দোয়া করি ওই ভাইয়েরই কারণ, নজরুল ভাইকে দিও যেন সুখেরই জীবন, বাংলা মুসিবত হতে বাঁচাইয়া নিও, তা ভাইয়ের হায়াত আল্লাহ তুমি লম্বা করে দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এদিকে 2জন 10,000 হয়ে গেল বাবজি। আর একটা প্রয়োজন ছিল, কেন? নবীজি বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এমন একটি ফিতনার সময় এসে যাবে, হাতের তালুতে জ্বলন্ত কাঠের আগুন রাখা যত মুশকিল, তার থেকে বেশি মুশকিল হবে একটি সুন্নতকে বাঁচানো। সেই টাইমে কেউ যদি একটি সুন্নত বাঁচাতে পেরেছে, তার আমলনামায় 100 শহীদের নেকি দেওয়া হবে। আমি অনুরোধ করব 3 নম্বরে আর একজন যদি 10,000 হয়ে যান, আমার মনের আশা পুরা হয়ে যায়। এখানে সুন্নত বাঁচানো লোক থাকবে ইনশাআল্লাহ। বাহাদুর মন্ডল 10,000 টাকা। কোথায় বাড়ি? কুশাবাড়ি। বাহাদুর মন্ডল। সুবহানাল্লাহ। জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার পিয়ারা বান্দা বাহাদুর মন্ডল ছিল। 3 নম্বরে ওগো আল্লাহ সুন্নত বাঁচাইল, নিয়ত তার ছিল দেখি বেশ বড় পাকা, দিয়ে গেল দিন বাঁচাতে 10,000 টাকা। বাহাদুর মন্ডলের জন্য দোয়া করে আমি, সর্বসুখে সুখী আল্লাহ বানিয়ে দিও তুমি। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, দিও তাদের তুমি মওলা জান্নাত বিচেতে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 3 জন হয়ে গেলেন। চট করে বলে দিন, আমরা সবাই মিলে নবীর দোস্ত না নবীর দুশমন? যারা বলুন, আমরা আল্লাহর দোস্ত না দুশমন? দোস্ত। তা আল্লাহর দোস্ত 4 জন ছিলেন। 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবী। তাদের ভেতর থেকে আল্লাহ 4 জন নবীকে 4টে বড় আসমানি কিতাব দিয়েছেন। নবীজি বলছেন আমার আল্লাহর 4টে দোস্ত, তো আমারও 4টে দোস্ত। তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশেদিন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। সুবহানাল্লাহ। তাই যে 4 নম্বরে এইবার 10,000 টাকা হবে, তাকে তার পিতামাতাকে আল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী বানিয়ে দেবে ইনশাআল্লাহ। বেনামে। বেনামে অনেক দূর থেকে এসেছে বাপ, কলকাতা থেকে। সুবহানাল্লাহ। জি, বেনামি নাম বলছে না, কিন্তু বাড়ি কলকাতা। ওরে সুবহানাল্লাহ। ওগো কুশাবেড়িয়ার লোক, একটু খেয়াল করা দরকার। কুশাবেড়িয়াতে কোরআন বাঁচাতে আসবে কলকাতার লোকে, এ তো লজ্জার কথা। বা কুশাবেড়িয়ার লোক আমরা বগলে হাত ভরে বাঁচাবো বসে বসে? আল্লাহ তোমার পিয়ারা বান্দা কোথায় যে ছিল, 10,000 টাকা দিল, নাম না বলিল। তার নাম আল্লাহ তুমি জানো খুব ভালো, এ মজলিসেতে তার জন্য দোয়া করা হলো। দোয়া করি গো বাড়ি শোনো গো রব্বানা, তোমার সেই বান্দাকে যেন কখনো ভুলো না। জোরে আল্লাহুম্মা আমিন। 1 2 3 4 হয়ে গেল বাবা। কিন্তু আমি বলেছিলাম ইসলামের খুঁটি 5, তাই 5 জনকে দরকার বাবা। আর একজন আল্লাহর বান্দা কুশাবেড়িয়ার কে আছেন, একবার দয়া করে বলবেন যে কুশাবেড়িয়া থেকে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি করে হয়, গরম পানি না হয়েছে, তাড়াতাড়ি করে বলুন দোস্ত আমার কে আছেন। আর একটা 5 নম্বরে 10,000 বাস, তাহলে আমি জানবো ইনশাল্লাহ কুশাবেড়িয়ার মানুষ ইসলামের 5টি খুঁটিকে বাঁচাবে ইনশাল্লাহ। এই ইসলামের 5 খুঁটিকে যিনি বাঁচাবার নিয়ত করে এইবার নামটা দেবেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তার সংসার বাঁচাবেন, তার সব কিছুকে বাঁচাবেন, তার সব কিছুকে আল্লাহ হেফাজত করবে, বরকত দেবেন। বলুন আল্লাহর উপরে ভরসা কার? সে বলবে যে ইনশাল্লাহ আমি 5 নম্বরে 10,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই 5 নম্বরটা হয়ে যাক, আমার মনে আনন্দ এসে যাবে। ব্যবসায়ীদেরকে বলবো
আপনি পরীক্ষা করে নেন, 10,000 টাকায় নিয়ত করুন, আপনার ব্যবসাতে আল্লাহ বরকত দেবে, উন্নতি দেবে। দেখে নেন, আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলেন, তুমি যদি এই রকম করে মাল দাও, দান করো, তা আমি তোমাকে এই রকম করে দেব। তুমি যদি 10 দাও, আমি তোমাকে 1000 দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলি, কোরআন বলে দিয়েছে বাবা, আমি নিজে বলছি না, কোরআন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহকে যে রাজি করতে পারবে, খুশি করতে পারবে, আল্লাহ তাকে বেহিসাবি বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বিশ্বাস কার? সে বলুন যে ইনশাল্লাহ 10,000 টাকা ইনশাল্লাহ আমি একজন দেব। শেষ ভালো যার, সব ভালো তার। তাই আমি বলবো, শেষের বেলাতে 10,000 টাকার দাতা আর একজন বলে দেন বাপ। এইটা এলেই আমার মনটা খুশি হয় যে তাও তো আমি দেখতে পাবো ইনশাল্লাহ 5 জন 10,000-এর ছিল। আমি তার জন্য এখানে দোয়া করব তাই নয়, যত জালসাতে যাব, রমজানের আগের দিন পর্যন্ত আমার জালসা আছে। প্রতিটি জালসাতে গিয়ে দোয়া করার সময় আপনাদের কথা মনে পড়বে, দোয়া হবে বাপ ইনশাল্লাহ। আসুন তো, কে আছেন? এখন কত মাদ্রাসাতে মুর্শিদাবাদের দাওরা হাদিস চলছে, তো খাতিমে বুখারীর জন্য আমার পীর সাহেব দারুল উলুম দেওবন্দ থেকে মুফতি ইউসুফ সাহেব নওয়ার আল্লাহ মারকাদহু আসছেন। ওনার মজলিসে গিয়ে আপনাদের সকলের জন্য দোয়া করা হবে। কই একবার বলুন তো, কে আছেন দরদি? একটা মাতা পিতার সুযোগ্য সন্তান এসে বলে যান যে আমার মাতা পিতা আমাকে সব কিছু ছেড়ে দিয়ে আজ নীরব নগরে শুয়ে রয়েছে, সেই মাতা পিতার কল্যাণের জন্য একবার সারা বছরে নিয়ত করলাম 10,000 টাকা আস্তে আস্তে দিয়ে দেব। এই 4 জনের মতো। আর একটা বলে দেন বাপ, এইটা আমার দাবি আপনাদের কাছে। কই দেখি আমার এই দাবিটাকে কে মেনে নিচ্ছেন? আর একজন তাড়াতাড়ি করে বলুন। মাদ্রাসার যারা ভালোবাসেন, কমিটি আছেন, সেই কমিটির মেম্বাররা কোথায় গেলেন? মেম্বারদের ভেতরে একজনও নাই যে তিনি বলবেন যে ইনশাল্লাহ আমি মান সম্মান বাঁচাবো। আসুন। জি, আমি প্রত্যেকটি জায়গায় যেয়ে মেম্বারদেরকে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মেম্বার, তাদেরকে চাপ দিই বেশি করে। এখানেও বলছি, একজন দরদি মেম্বার কে আছেন? আসুন, তাও আমি জানতে পারবো মাদ্রাসার কমিটিটা সত্যিই মজবুত কমিটি, এদের দিনের মহব্বত আছে। কমিটির ভেতর থেকে একজন বলুন 10,000 টাকা এটাই আমার শেষ দান। জি আসুন, চট করে বলে দিন। নাই? যদি না থাকেন আমি আপনাদেরকে তো লম্বা ছড়া করব না, তবে এইবার আমি একেবারে ছোট করে চাইব। কি? দুজনে মিলে বলুন 10,000, 5,000, 5,000 করে। প্রথম নম্বরে 5,000 টাকার দাতাটার নাম কার আসবে? যে কোনো ডাকের প্রথম নম্বরটা যে হয় সে বড় ভাগ্যবান হয়ে যায়। সেই জন্য বলি, নিশ্চিন্তপুর সোহরাব হোসেন, কুশাবেড়িয়ার নয়, নিশ্চিন্তপুরে। হ্যাঁ, নিশ্চিন্তপুরে সোহরাব হোসেন সাহেব 5,000 টাকা। সুবহানাল্লাহ, জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একজন বলুন। মিঠন মণ্ডল, কোথায় বাড়ি? ও সিংপাড়া, সাগরপাড়া, সেখান থেকে দিচ্ছে। কি নাম? মিঠন। আরে আল্লাহ, এখানে মিঠন চক্রবর্তী এসে গেল। সুবহানাল্লাহ। মিঠন ভাই আমার 5,000 টাকা। তা কোথায়? সেই শেখপাড়া, সাগরপাড়া, ওইখান থেকে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা ছিল 2 জনা, 5,000 করে দিল, দেখো গো রব্বানা। তাদের জন্য দুয়াই আমি করি গো কিবরিয়া, নিও তাদের দানে যেন গ্রহণ করিয়া, রুজি রোজগারে তাদের বরকত দানিও, তাদের দানে তুমি মওলা গ্রহণ করিও। বলে আল্লাহুম্মা আমিন। আসুন 3 নম্বরে 5,000 একটা। জি, 4টে যেমন 10,000 হয়েছে, তো 4টে 5,000 হয়ে যাক। বলুন 3 নম্বরে আর একটা 5,000 টাকার কে আছে বাপ?
এই মজলিসের ভেতরে শুকুর আলী 5,000 টাকা কুশাবাড়ি। কোষাবাড়িয়া আলহাজ শুকুর আলী, সুবহানাল্লাহ। জোরে বলি না রে তাকবীর, আল্লাহু আকবার। হাজারো শুকুর আল্লাহ, হাজারো শুকুর, দানবীর দান করে জগতে মশহুর। তোমার বান্দা 5,000 নাম ছিল শুকুর, শুকুর আদায় করি, কবুল করো তুমি, করো না কসুর। আব্দুল শুকুর বাবার জন্য দোয়া করি খাস, সুখে ও শান্তিতে আল্লাহ রেখো 12 মাস। যদি বলে আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেলেন। 4 নম্বরটা বলুন, 5,000 টাকা দাতার একটা বাপ। চতুর্থ নম্বরে, জি চতুর্থ নম্বরে আর একজন বলে দেন 5,000। 1 2 3 হয়েছে বাপ। 4 নম্বরের একটা 5,000 টাকা চট করে বলে দিন, আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ। 5,000 টাকাতে দেরি করাটা উচিত হবে না বাপ। কুশাবেড়িয়ার একটা নাম করা গ্রাম, কুশাবেড়িয়ার একটা মান সম্মান ইজ্জত আছে। কুশাবেড়িয়ার মানুষ যদি 5,000 টাকাতে দেরি করে তো সত্যিই বলবো এই কুশাবেড়িয়ার মান সম্মান ইজ্জতকে আপনারা নিজে নিজেই নষ্ট করে দিচ্ছেন। 5,000 টাকা কোনো জিনিস হলো? আজকাল ছেলেপিলেরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখান থেকে ডোমকল থেকে বহরমপুর দিয়ে ঘুরে আসবে, 5,000 টাকা শেষ। জি, তা আল্লাহর দিনকে বাঁচাবো, কোরআনকে বাঁচাবো, হাদিসকে বাঁচাবো, একটা 5,000 টাকা চতুর্থ নম্বর আর একটা নাই বলুন? আর একজন বলুন, মায়েদের ভেতর থেকে বলবো, জননী আপনারা যদি কেউ থাকেন একজন বলুন 5,000 টাকা। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করুক। জোরে বলুন বাবজি, একজন। জি, এইটা হয়ে গেলে আমি তবুও জানবো 10,000 4টে ছিল, 5,000-এরও 4টে হয়েছে। জি, তাড়াতাড়ি করে বলুন। কোনো মা কোনো বোন পর্দার আড়ালে আছেন? তিনি বলবেন আমি 1 বছর সময় নিয়ে 5,000 টাকা এই মাদ্রাসার তালবিলিম ছেলেদেরকে খাওয়াবার জন্য দেবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন হাফেজ কারি মৌলানা দুনিয়াতে থাকবে, কবরে শুয়ে শুয়ে ততকাল নেকি পাবো ইনশাআল্লাহ। মৌলানা মেহেরুল ইসলাম সাহেব আজকের সভাপতি সাহেব, উনি বলছেন 5,000। সুবহানাল্লাহ, জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা মেহেরুল মৌলানা 5,000 টাকা দিল, দেখো গরবানা। আজকের সবার উনি সভাপতি ছিলেন, দিনকে বাঁচাবো বলে 5,000 দিলেন। দোয়া করি গো বাড়ি শোনো গো রব্বানা, মৌলানা মেহেরুলের পুরা করো মনেরই বাসনা। যারা বলে আল্লাহুম্মা আমিন। জি, কুশাবেড়িয়া, কুশাবেড়ে, মাশাআল্লাহ। তোমার বান্দা গো আল্লাহ কোথায় যে ছিল, নাম না নিয়ে গো আল্লাহ নগদ 5,000 দিল। তার নামে তুমি মৌলা জানো খুব ভালো, মজলিসেতে তার জন্যে দোয়া করা গেল। যারা বলে আল্লাহুম্মা আমিন। এদের 5 জন হয়ে গেছেন, তাহলে বলবো 6 নম্বর আর একটা নাই বাপ। জি, 6 নম্বরে আর একজন বলে দিই আল্লাহর বান্দা কে আছেন? 6 সেগুলি কত রে বাপ, সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি করে বলি, 6 নম্বরে একটা 5,000 টাকা তাড়াতাড়ি করে। জি, 5 হয়ে গেছেন, 6। গত বছরের ওয়াদা ছিল, তাই বর্তমান সেক্রেটারি সাহেব সেটা পূরণ করলেন। 5,000 এবছরে দেওয়া হয়ে গেছে। জামা কাপড় ছেলেদের সব দিয়েছে। আমি তবুও বলবো সেক্রেটারি সাহেব, সেক্রেটারি ওকেই বলা হয় যাকে আল্লাহ নিজে পছন্দ করেন বলে কোরআনের খেদমত করার জন্য তাকেই সেক্রেটারি বানানো হয়। উনি শুনেছি ছেলেদের জন্য জামা কাপড় এটা ওটা সব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার গত বছর যেটা বাকি ছিল 5,000 দিয়ে দিলেন। আমি বলবো বরকতের জন্য আপনি আবার নিয়ত করুন, আগামী বছর ঠিক জালসাতে 5,000 দেবেন। একবার নিয়ত করুন, আল্লাহ আপনাকে বরকত দেবে ইনশাআল্লাহ।
জি বলুন কে? আশরাফুল মন্ডল ৫,০০০ টাকা। মাশাআল্লাহ, আশরাফুল মন্ডল ৫,০০০। আল্লাহ তোমার পিয়ারা বান্দা নাম আশরাফুল, ৫,০০০ টাকা দিল, করো গো কবুল। আশরাফুলের দানে আল্লাহ কবুল করে নিও, তার উপরে মৌলা যেন রাজি হয়ে যেও। বলে আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। মৃত্যু রেন্টু মালিকা, তার পিতা ওর নামে ৫,০০০ টাকা। ছেলের নামে পিতা হচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ। মাজি দিছে রেন্টু। আচ্ছা, বাপের নাম কি? আজিত মালিথা, আজিত মালিথা। জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। কত মহব্বতের পিতা আজিত মালিথা ছিল, সন্তানেরই কথা তার মনে পড়ে গেল। ৫,০০০ টাকায় আল্লাহ করিলেন দান, সন্তানকে দিও তুমি জান্নাত আদান। ছোট বড় সব গুনাহ মাফ করে দিও, হাসিতে হাসিতে তাদের জান্নাতি বানায়ো। জোরে বলে আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। দেখেন ৭ নম্বর হয়ে গেল বাপ। ৮ নম্বরটা বলুন। জি, মাওলানা আবু দারদা মাদ্রাসার শিক্ষক, ৫,০০০ টাকা। মৌলানা আবু দারদা মাদ্রাসার শিক্ষক, বলতে ৫,০০০। সুবহানাল্লাহ। আপনারা জীবনে ভুলেও যেন বলবেন না যে মৌলানা লোকের খেতেই জানে, লোককে দিতে জানে না। এ পর্যন্ত দুটো মৌলানা হয়ে গেল, একটা মেহরুল সাহেব, একটা আবু দারদা সাহেব। জি, সুবহানাল্লাহ। তোমারও পিয়ারা বান্দা আবু দারদা মৌলানা ৫,০০০ দিল দান, দেখো গো রব্বানা। তার জন্যে দুআ আমি করি গো কিবরিয়া, দিও তার হায়াতে আল্লাহ দারাজ করিয়া। বলে আল্লাহুম্মা আমিন। ৮ নম্বর হয়ে গেল। তাহলে ৯ নম্বরে ৫,০০০ টাকা। আর একটা বলো বাপ, কেন? শুনেলেন নবীজি বলেছেন, নবীজি বলে গেছেন পরিষ্কার ভাষাতে, আমি রিয়াজতুল্লাহ বলছি না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি একজন আলেমকে দেখলো সে যেন আমাকেই দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে একজন আলেমকে মহব্বত করলো, নবীজি বলেছেন সে যেন আমাকেই মহব্বত করলো। নবীজি বলছেন যে আলেমের পাশে থাকলো সে আমার পাশেই থাকলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য বলবো মৌলানা আবু দারদা সাহেব আর মেহরুল সাহেব যা খাতাতে নাম আছে, ওই খাতাতে যার নাম থাকবে কিয়ামতের দিন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাকে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সাথে রাখবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার জন্য বলছি, একজন কি নাম বাপ? মাদ্রাসা সভাপতি শমশের আলী মণ্ডল, ৫,০০০ টাকা। মাদ্রাসার সভাপতি সাহেব শামশের আলী মণ্ডল, ৫,০০০ টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার পিয়ারা বান্দা কোথায় যে ছিল, মাদ্রাসার সভাপতি গোতাও জানা হলো। শামশের মণ্ডল আল্লাহ এখানে হাজির, ৫,০০০ টাকা দিল কোরআনের খাতির। তার জন্যে দুআ আমি করি গো কিবরিয়া, নিয় তার দান যেন গ্রহণ করিয়া। বলে আল্লাহুম্মা আমিন। ৯ নম্বর হয়ে গেল। ১০ নম্বরটা একান্তই দরকার বাপ। কেন? আল্লাহু আকবার। ভালো করে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সঙ্গে যার মহব্বত তারই সঙ্গে হবে তার কিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ১০ জন সাহাবাকে নবীজি নিজে আল্লাহর পক্ষ থেকে তাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, জান্নাতের টিকিট দিয়েছিলেন। তো নবী আমার বললেন, দিনকে বাঁচাতে ১০ নম্বরে যার নাম এসে যাবে সে ওই ১০ জন জান্নাতের টিকিট পেয়েছিলেন যারা, তাদের সঙ্গী করে তাকে তার পিতামাতাকে জান্নাতি বানাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার জন্য বলবো ৯ নম্বর হয়ে গেছে। ১০ নম্বরটা ভাগ্যবান কে? যে ১০ জন জান্নাতি সাহাবী তাদেরই সঙ্গী হয়ে যাবেন, ইনি পিতামাতাকে বানাবেন তিনি। কই একজন এগিয়ে আসুন তো। আর একটাকে আছি বাপ, চট করে বলে দিকে, আর একটাকে আছি, ৫,০০০ টাকা মাত্র। তাহলে ১০ হয়ে যায়। জি, এই ১০ নম্বরটা হয়ে গেলে
আমি জানবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। মায়েদের বোনেদেরকে বলবো, কোনো মা জননী নাই যে একবার বলবে তিনি আমি আস্তে 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 করে 1 বছরে 5,000 টাকা দিয়ে দেব? 5,000 টাকা এমন কিচ্ছু নয় বাপ, ইচ্ছা করলে সবাই পারবে। চেষ্টা করি, মন থাকলেই হবে বাপ। একবার চট করে বলে দিই, খুব তাড়াতাড়ি করে বলে দিই, জলদি করে কে আছেন দরদি একবার খুব তাড়াতাড়ি করে বলুন। সেক্রেটারি হলো, সভাপতি হলো, সহ সেক্রেটারি, সহসভাপতি, মেম্বার, ক্যাশিয়ার, এরা কোথায়? জি 5,000 টাকা একটা বলে দেন বাস, তাড়াতাড়ি করে বলুন বাপ। মৌলানা জহিরুল ইসলাম আমাদের মাদ্রাসার শিক্ষক 10,000 টাকা। এ দেখেন মৌলানা জহিরুল ইসলাম এই মাদ্রাসারই শিক্ষক, উনি আবার বলছেন 5 নয় হুজুর 10,000। জোরে বলি না রে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা মৌলানা জহিরুল 10,000 দিলেন দান, করো গো কবুল। জহিরুলের দানে আল্লাহ কবুল করে নিও, তার উপরে তুমি মৌলা রাজি হয়ে যেও। কিন্তু 10,000-এর ওদিকে 4টে হয়েছিল, এটা 5টা হয়ে গেল। জি এদিকে 5,000-এর একটা দরকার যে বাপ। মৌলানার পাশে কার নাম থাকবে? এমন ভাগ্যবান ব্যক্তি কে? দেখি তার পিতাকে মাতাকে জান্নাতি বানাবার জন্য হাসরের ময়দানে ওই 10 জন সাহাবীর সঙ্গী বানাবে। কে আছো বাপ? একটা, আর একটা মাত্র 5,000। এইটা হয়ে গেলেই আমার মনের আশা পুরা হয়ে যায় বাপজি। কোনো ব্যবসায়িক বুদ্ধিজীবী কেউ নাই? ব্যবসায়িক বলো আমি মাসে মাসে 500 করে দেব, 10 মাসে 500 করে দিলে পারে হয়ে যায়। জি তাড়াতাড়ি করে বলে দিই, একজন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিন প্রেমিক, আজকে যে ছেলেরা পাগড়ি পেল তাদের মাতা পিতারা কেউ আসেনি? তারাও বলুক যে ইনশাল্লাহ 5,000। কি নাম? আজিজুল শেখ। আজিজুল শেখ 5,000। কোথায় বাড়ি? কুশাবাড়ি। কোষাবেড়িয়া। আজিজুল শেখ 5,000। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আছিল আজিজুল, 5,000 টাকা দিল, করো গো কবুল। একে একে গো আল্লাহ হয়ে গেল 10, প্রতিটি কাজে গো আল্লাহ দিও তার যশ। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান, দান অনুপাতে যেন নেকি তিনি পান। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 10 নম্বর হয়ে গেল বাবা 5,000-এর। আমার মনে চলে এলো একটি কথা বাবজি, জোরে সোরে বলুন। আমরা সবাই ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছি? আগে ইউসুফ নবীর নাম শুনেনি? ইউসুফ নবী 12 পারা, কোরআন শরীফের 12 পারাতে একটা সূরার নামও সূরা ইউসুফ। তাতে আল্লাহ পাক কি বলছেন? ইউসুফ নবীর একটা মারাত্মক গজল আছে, আমি 2 লাইন গজলটা বলে দিয়ে শেষ করছি। বড় গজল। মাসওয়ারা বিবি আমার মেম্বার। জি কুশাবাড়ির মেম্বার, 5,000 টাকা। মাসওয়ারা বিবি কুশাবেড়িয়ার মেম্বার, পঞ্চায়েত মেম্বার নাকি? পঞ্চায়েত। হ্যাঁ কুশাবেড়িয়ার মেম্বার মাসওয়ারা বিবি। সুবহানাল্লাহ। একটা মায়ের যার জননী এলো তো বটে নাম, কি বলেন? সুবহানাল্লাহ। ধন্যবাদ গো পুণ্যবতী মাসওয়ারা বিবি তুমি, এ তোমারই দানেরই কথা কি বলিব আমি। মাগো দেখি তোমার ছিল নিয়ত কত পাকা, দিনকে বাঁচাবে দেবে 5,000 টাকা। আরো দোয়া করি আল্লাহ মাসওয়ারা বিবির কারণ, দিও 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 তাকে সুখেরই জীবন। এইভাবে দোয়া করি গো পাক রব্বানি, মাসওয়ারা বিবিকে বানিয়ে দিও ফাতেমা জননী।
মশওয়ারা বিবির মতো যদি কোনো বিবি রহিত, এক্ষুনি মশওয়ারার মতো আর কেউ আসিত। সুবহানাল্লাহ। 11 নম্বর হয়ে গেল। নম্বর 12তে আর একজনকে বলছি, ওই যে মুসা নবীর ঘটনা বললাম বাপ, 12টি গোষ্ঠীর লোক ছিল, 12 গোষ্ঠীর লোককে আল্লাহ বাঁচিয়ে দিলেন। তাই আমি বলবো, বালা মুসিবত আপদ বিপদ থেকে যদি বাঁচতে হয় তো 12 নম্বরে 5000 টাকার একজন বলে যায়। তাড়াতাড়ি করে বলুন, 12 নম্বর আর একজন বাবা, চট করে মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা, 12 নম্বর আর একটা বলে দেন। আচ্ছা এই নম্বরটা বলে দেন, আমি না হয় আর 5000 চাইব না বাবা। বলুন, শেষ ভালো যার, সব ভালো তার, 12 নম্বরে 5000 টাকার একটা। জি বলুন, কে আছেন? নটিয়াল হাফেজ কাউসার যে পাগড়ি পেল, ও এই দেখেন 5000 টাকা মাদ্রাসা। হাফেজ কাউসার, কাউসার যে পাগড়ি ছাত্র পাগড়ি পেল, হাফেজ কাউসার আজকে পাগড়ি পেল। নগদ 500 দিই স্যার, নগদ 500 দিল, আর 4500 টাকা পরে দেবে 5000 টাকা। কাউসারের মা জালসা শুনতে এসেছে নিশ্চয়ই। ছেলের মাথায় পাগড়ি হবে, মায়ের থেকে বেশি আনন্দিত আর কে হবে বা? সেই জননী এসে বলছেন, আমার ছেলেকে যখন আল্লাহর রহমতে হাফেজের পাগড়ি দেওয়া হলো, তো তার সম্মানার্থে যে মাদ্রাসায় হলো সেই মাদ্রাসাকে আমি 5000 টাকা দেব। মায়ের নামটা বলে যায়নি? আচ্ছা, কত মহব্বতের ছেলে কাউসারও ছিল, কত মহব্বতের ছেলে কাউসারও ছিল, জননী দেখি আল্লাহ এখানেতে এলো। সেই ছেলে জগবাল্লাহ হাফেজ হয়ে গেল, বেটার সম্মান বাঁচাতে মাথা 5000 দিল। কাউসারের মায়ের জন্য দোয়া করি আমি, কাউসারের মাকে বানিয়ে দিও ফাতেমা জননী। এদিকে দুটো মায়ের জাত জননী হয়ে গেল বাবজি। আমি অনুরোধ করব, 12 নম্বরটা পূর্ণ হয়ে গেছে বাবজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তাই আপনাদেরকে অনুরোধ করছি বাবজি, 12 নম্বর পূর্ণ যখন হয়েই গেছে, তো আল্লাহ পাক নিজে বলছেন, আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ বেজোড়, তাই বেজোড়কে বড় ভালোবাসে। তাড়াতাড়ি করে বলবো, 13 নম্বরটা বেজোড়, আল্লাহ বেজোড়কে ভালোবাসে বাপ। সেই জন্য আর একটা 13 নম্বরে 5000 হলে মনটা শান্তি পেয়ে যেত। জি, আর একজন কেউ চলে যাবেন না বাপজি, কিছুক্ষণের মধ্যেই ভালো বক্তা এসেছে, আসবে ইনশাল্লাহ। কি গো, সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, এই 13 নম্বরটা আসুন। 13 নম্বরে এলে আপনাকে বলবো, 13 নম্বরটা আসতে আসতে আমি একটু সামনের দিকে যে বসবো, আর আপনারা এগিয়ে এসে মাত্র 100টা লোকে আমার হাতে নগদ মাদ্রাসার জন্য 500 করে টাকা দেবেন। নগদ। হাফেজ তাশরিফ, ও হাফেজ তাশরিফ, হ্যাঁ ওই তো আমাকে দাওয়াত দিতে হবে, ফোন করে তাশরিফ, হ্যাঁ হাফেজ তাশরিফ, হ্যাঁ হাফেজ তাশরিফ 10,000 টাকা নগদ। কত দিল? 2000 টাকা নগদ দিল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ কবুল।